সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 134 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 134 পৃষ্ঠা আছে সময়ের রূপান্তর, অর্থাৎ সময়টাকে কীভাবে আমরা ভেঙে ভেঙে প্রকাশ করতে পারি সেইটা দেখবো আমরা। প্রথমে আছে সময়ের রূপান্তর। তারপরে সাদিকা তার বাবা মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো। সে তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করেছিল? তাহলে এই টোটাল 1 মাস 2 সপ্তাহ 4 দিনকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো আমরা এটাকে সেকেন্ডে কীভাবে রূপান্তর করতে পারি? রাফির প্রশ্ন। তুলি বলল যে আমরা পূর্বের ক্লাসের ধারণা ব্যবহার করে এটি সমাধান করতে পারি। তাহলে আমাদের এখানে 1 মাস, সবচেয়ে ছোট, এই তিনটার মধ্যে দিন আছে, সবগুলোকে দিনে প্রকাশ করতে হবে এবং দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, এরকম পর্যায়ক্রমে আমাদের হিসাবগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল করব, অবশ্যই মনে রাখবো। তো আমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবো। প্রথমে বছর হলো সবচেয়ে বড় আর সেকেন্ড হলো সবচেয়ে ছোট, ক্ষুদ্র। অর্থাৎ আমরা যদি বছর থেকে মাস, তাহলে গুণ, এদিক থেকে এদিকে যত ডাইনে যাব, এদিক থেকে দিকে গেলে গুণ, এদিক থেকে দিকে গেলে গুণ, এদিক থেকে দিকে গেলে এদিক থেকে দিকে, এইভাবে যত যেতে থাকবে গুণ হবে। বছর মাসে প্রকাশ করলে 12 মাসে 1 বছর, 12 দিয়ে গুণ। আবার সপ্তাহ, কয় সপ্তাহ? 4 সপ্তাহে 1 মাস। আবার সপ্তাহ মানে 7 দিনে 1 সপ্তাহ, দিন 24 ঘন্টায় 1 দিন। আবার এই 60 মিনিট 24, এইটো 60, এটা হলো মিনিটে চলে গেল এবং এটার আবার 60 দিয়ে গুণ দিলে সেকেন্ডে প্রকাশ হয়ে গেল। অর্থাৎ আমাদের এভাবে কম্বিনেশন করে, বছরকে যদি মিনিট বানাইতে পারি তাহলে আমাদের এই ধাপগুলো অনুসরণ করে এখানে যাইতে হবে। আবার যদি মাসের ঘন্টা বানাইতে কয় তাহলে আমাদের এই ধাপগুলো অনুসরণ করে গিয়ে তারপরে এই ঘন্টা বানাইতে হবে। তো আমরা পরিমাপের চ্যাপ্টারে আরেকটা জিনিস শিখছি যে যদি বাম দিকে আসে তাহলে ভাগ, আর যদি ডাইন দিকে যায় তাহলে গুণ করে সমাধান করতে হবে। এখানে কিছু টিপস দেওয়া আছে যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট আবার 60 দিয়ে গুণ দিলে সেকেন্ড চলে এলো, 3600 সেকেন্ড। আবার 1 দিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 3600 সেকেন্ড, সমান হলো 86,400 সেকেন্ড। অ্যান্ড সেকেন্ড 1 সপ্তাহ 7 দিন, 7 গুণ এত সেকেন্ড, টোটাল 7 দ্বারা এটারে গুণ দিলে এত সেকেন্ড চলে আসলো। তো এখানে মোট অতিবাহিত সময় 1 মাস 2 সপ্তাহ 4 দিনের মধ্যে সবচেয়ে ছোট সময় হলো দিন। তাই প্রথমে সম্পূর্ণ সময়কে দিনে রূপান্তর করি। অর্থাৎ 1 মাস সমান 30 দিন। এনে ছিল 1 মাস, তাহলে 30 গুণ 1, 30 দিন। তাহলে 2 সপ্তাহ হলো 1 সপ্তাহে 7 দিন, তাহলে 2 সপ্তাহে 14 দিন। আর 4 দিন তো আছেই। তাহলে আমাদের এই টোটাল দিনটাকে যোগ করতে হবে। টোটাল দিন হলো কত? 48 দিন। এই যে 30 দিন আর হচ্ছে 14 দিন, 44 দিন আর 4 দিন, 8 দিন, 48 দিন। তো সাদিকা তার গ্রামের বাড়িতে 48 দিন অবস্থান করছে। এখন দিনের ঘন্টা বানাইতে হবে। তা আমরা জানি 1 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 48 দিন সমান 48 গুণ 24, 1152 ঘন্টা। তো এখন আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এই ঘন্টারে 60 দিয়ে গুণ দিলে সেটা মিনিট হয়ে গেল। আবার মিনিটে 60 দ্বারা গুণ দিলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এই মিনিটকে 60 দ্বারা গুণ দিলে এত সেকেন্ড। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 41,47,200 সেকেন্ড। তাহলে সাদিকা তার গ্রামের বাড়িতে মোট 41,47,200 সেকেন্ড অবস্থান করেছে। তো আমরা এই অঙ্কটাকে যদি এভাবে করি খাতায়, তাহলে সবটিকে প্রথমে দিনে রূপান্তর করতে হবে। তো 1 মাস মানে 30 দিন, তো 1 গুণ 30, এটা হচ্ছে দিন। যোগ হচ্ছে 2 সপ্তাহ মানে 7 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ মানে 7 গুণ 2, এত দিন, যোগ হচ্ছে 4 দিন। তো এখন 30 অক্ষে 30 দিন, যোগ হচ্ছে 4 আর 7 মানে 14 দিন, যোগ হচ্ছে 4 দিন। তো টোটাল দিন একসাথে করে ফেললাম। এবার টোটাল যোগ করলে হলো 48 দিন।
এখন দিন এটা বানাইতে হবে ঘন্টা, ওই যে আমাদের এই সূত্র মতো পর্যায়ক্রমে একটা একটা করে যেতে হবে। তাহলে কয় ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টা। তাহলে এটা কি হয়ে গেল? ঘন্টা। তো 48 আর 24 যদি গুণ দেওয়া হয় তাহলে কত হয়? 1152 ঘন্টা। এখন এই ঘন্টাকে কী করতে হবে? মিনিট বানাইতে হবে। তাহলে আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 1152 গুণ হচ্ছে 60, এটা হচ্ছে মিনিট। তো 60 দিয়ে এটারে গুণ দিলে 6 দুগুণে 12, শূন্য রয়ে গেল, 5 6 30, আর 30, তো এত মিনিট হয়। এই মিনিটটা আবার সেকেন্ডে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ দিতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 এত সেকেন্ড। এখন এই 60 আর এই 69,120 গুণ করলে 41,47,200 এত সেকেন্ড। এইটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।